হলফনামায় ৩টি বিষয় অসঙ্গতি থাকায় বগুড়া ২ আসনের প্রার্থী নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। ৩টি আসনের মধ্যে আমাদের জমা পড়েছিল ১৯টি, তার মধ্যে 7টি বাতিল হয়েছে এবং 12টি গৃহীত হয়েছে। বগুড়া ২ এর মাহমুদুর রহমান মান্নার আসলে হলফনামায় কি কর নিচ্ছেন এটা একটু যদি বলতেন। ওনার হলফনামায় আমরা তথ্যে গল্পে পেয়েছি, যেমন হচ্ছে মামলা সংক্রান্ত তথ্য আমরা পাই নাই। তারপরে হলফনামা নর্মালি হচ্ছে যে যিনি হলফনামায় স্বাক্ষর করবেন উনি হচ্ছে নোটারি পাবলিকের যিনি লয়ার আছেন বিজ্ঞ, তার সামনে অথবা ম্যাজিস্ট্রেটের সামনে বসে স্বাক্ষর করবেন। তো ওখানে আমরা দেখেছি যে উনি ওনার লেখা আছে যে আমি ওনার সামনে সব গানে স্বাক্ষর করছি, কিন্তু ডেট ভিন্ন। অর্থাৎ উনি যেদিন নোটারি পাবলিকের অ্যাডভোকেট স্বাক্ষর যেদিন করেছেন উনি তার পরের ডেটে উনি স্বাক্ষর করেছেন। তাই এক্ষেত্রে আমাদেরকে প্রতীয়মান হয়েছে যে উনি এই নোটারি পাবলিকে স্বাক্ষরটি লয়ারের সামনে করেননি, এরকম আমাদের কাছে মনে হয়েছে। সেই কারণে তথ্যের গরমিলের কারণে আর অন্যান্য আর্থিক সম্পদের বিবরণীতে কিছু আমাদের অসঙ্গতি হয়েছে, সেই কারণে সবকিছু মিলিয়ে আমরা শুক্রবার বিকেলে বগুড়া ২ আসনের নমিনেশনপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত দেন। যাচাই বাছাইকালে মাহমুদুর রহমানের মনোনয়নপত্রের বিপক্ষে একজনের অভিযোগের প্রেক্ষিতে ব্যারিস্টার রকুনুজ্জামান মান্নার মনোনয়নপত্রে থাকা বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। সে সময় মাহমুদুর রহমানের একজন আইনজীবী তার পক্ষে অভিযোগের যুক্তি খণ্ডনের চেষ্টা করেন।